নমস্কার বন্ধুরা, আজ মা বানাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তোমরা কে কে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। মা ভালো করে পুঁই শাকটার পাতা ছাড়িয়ে নিচ্ছে এবং ডাঁটাগুলোকে কেটে নেবে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে পুঁই শাক খেতে, আর চিংড়ি মাছ হলে তো কোনো কথাই নেই। এই যে মা ভালো করে ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে এবং ডাঁটাগুলোর আঁশগুলোকেও ছাড়িয়ে নেবে। মায়ের আবার চাকুর থেকে এই শাক পাতা কুটতে বটিরই বেশি সুবিধা হয়, তাই মা বলল যতে দেরি হচ্ছে তার থেকে বটি দিয়ে কাটা যাক। তাই মা বটি দিয়ে কাটলো। এই যে মায়ের সমস্ত পাতা বেছে কোটা হয়ে গেছে। এবার পুঁই শাকে দেওয়ার জন্য কিছু সবজি আমি নিয়ে নিয়েছি, পটল, কুমড়ো, আলু। আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে হবে তাই খানিকটা চিংড়ি মাছও নেওয়া হয়েছে। এবার আমি কুমড়োগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম, আর এবার আমি পটলগুলোকেও টুকরো টুকরো করে কেটে নেব। আমি আবার বটির থেকে চাকুতে আমার সুবিধা হয় কাটতে, যার যেটা সুবিধা হয়। আমি ভালো করে পটলগুলোকে কেটে টুকরো টুকরো করে নিয়ে নিলাম। এবার আমি সমস্ত সবজিকে জলের মধ্যে একসাথে ভিজিয়ে রেখেছি। এবার আমি কতগুলো আলু ছাড়াবো। দুটো মতন আলু আমি ভালো করে টুকরো টুকরো করে নিলাম। এবার ওই আলু, মিষ্টি কুমড়ো এবং পটলগুলোকে একসাথে জলে ভিজিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। এবার যেহেতু চিংড়ি মাছগুলো অনেকটা বড় বড় ছিল, শাক পাতা একটুখানি ছোট ছোট চিংড়ি মাছ ভালো লাগে, তো মাছ ছোট ছোট করে চিংড়ি মাছগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছে। এবার গরম তেলের মধ্যে 5 ফোড়ন দিল আর চিংড়ি মাছগুলো দিয়ে দিল। হালকা ভাজা হবে, খুব বেশি না, চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারের মতন শক্ত হয়ে যায়। এবার যে সবজিগুলো বানানো ছিল, পটল, মিষ্টি কুমড়ো, আলু, এই কটা দিয়ে মা শাকগুলোকে দিয়ে দিল। এবার পরিমাণ মতো লবণ দিল, হলুদ এবং চিনি। যেহেতু একটু এরকম সবজিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, একটু ধনের গুঁড়ো দিল আর কাঁচা লঙ্কা, একটু কাঁচা লঙ্কার পেস্টও দিল, হালকা সামান্য একটু ঝাল হবে। এই করে ভালোভাবে নাড়তে হবে। কষাতে কষাতে যখন জলটা টেনে নেবে, একদম শুকনো মাখো মাখো হয়ে যাবে, তখন মনে করতে হবে আমাদের পুঁই শাকটা রান্না করা হয়ে গেছে। এবার সার্ভিংয়ের জন্য একটা প্লেটের মধ্যে মা ওটা বেড়ে দিল। দেখো তো, দেখেই ভালো লাগছে না? যতটা না দেখতে ভালো লাগছে তার থেকে অনেক বেশি খেতে ভালো হয়েছে। তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেও এবং বলো কিন্তু কেমন হয়েছে।